الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إمام رسول पेशवाए सबील अमीन खुदा मुहब्बत जिब्राइल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। यहाँ हम सब मुसाफिर हैं
कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफद दुजा, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि। ধর্মনগর হিজবুস শাবাব ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ৫৫তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, দিন দরদি তাওহীদি জনতা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে ইসলামী মহাসম্মেলনে আসার, দিনে আলোচনা শোনার আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন, সেজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। যে নবীর উম্মত হওয়ার কারণে আমরা চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে গেলাম। এই জন্য কবি বলেন, আয়ে বদ মে মালায়েক মে তোরা জিক্রে মুকাররম, আয়ে বদ মে মালায়েক মে তোরা জিক্রে মুকাররম, महशर में तेरे ज़ेर लेवा ईसा व आदम, महशर में तेरे ज़ेर लेवा ईसा व आदम। कवि बोलें আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন মর্যাদা দান করেছেন যে নবীর কথা প্রথম আসমান থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আলোচনা হয়। সুবহানাল্লাহ। आए बद में मलाइक में तोरा जिक्र मुकर्रम, महशर में तेरे ज़ेर लेवा ईसा व आदम। প্রথম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত, প্রথম আসমান থেকে নিয়া আল্লাহর আরশ পর্যন্ত আমাদের নবীর কথা আলোচনা হয়। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন। সুবহানাল্লাহ। وأحسن منك لم تر قط عيني، وأحسن منك لم تر قط عيني، وأجمل منك لم تلد النساء، خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। الله পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে তো সম্মানিত, এত মর্যাদা কাম করে বানাইলেন। কবি বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদকে এত সুন্দর করে দুনিয়ার জীবনে বানাইলেন যে চক্ষু, পৃথিবীর কোন চক্ষু এত সুন্দর মানুষ দেখেনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ওগো আল্লাহ, আপনি আদম নবীকে উপাধি দান করলেন আদম সফিউল্লাহ, আপনি ইব্রাহিম নবীকে উপাধি দিলেন খলিলুল্লাহ, নবী মুসাকে আপনি উপাধি দিলেন মুসা কালিমুল্লাহ, আর ঈসা নবীকে আপনি উপাধি দান করলেন ঈসা রূহুল্লাহ। ওগো আল্লাহ, আমি মুহাম্মদের জন্য আপনি কি উপাধি নিয়ামত রাখলেন? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও আমার প্রিয় হাবিব,
জানিয়া রাখো যে নবীকে সৃষ্টি না করলে আসমান এবং জমিন সৃষ্টি করা হতো না। সেই নবীর জন্য আমি আল্লাহ এমন একটা উপাধি, এমন একটা নাম রেখে দিলাম। ও নবী মুহাম্মদ, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনার কাবার নাম বাইতুল্লাহ, আপনার উপর নাজিলকৃত কিতাবের নাম কালামুল্লাহ, আর আমি আল্লাহ ভালোবেসে আপনাকে উপাধি দান করলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা জর গেফারি হাবিবে খায়রুল বাশার, আবু হুরায়রা জর গেফারি হাবিবে খায়রুল বাশার, জিন্দগি বাদে খিদমত না বানায়া আবে নগর। আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সুন্দর আর এত মর্যাদা করে দুনিয়াতে বানাইলেন। নবীর সাহাবী আবু যর গিফারি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ দুজন বলেন, আমরা যখন নবীর চেহারার দিকে তাকাইতাম আমাদের পেটের খিদা দূর হইয়া যাইত। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমারু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আল্লাহর নবীর সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে এত সুন্দর করে বানাইলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হইয়া যায়। আপনার আমার নবী কে এত সুন্দর করে আল্লাহ মর্যাদা করে বানাইলেন, যেই নবীর সৌন্দর্যের মতো পৃথিবীর আর কোন মানুষকে আল্লাহ জন্ম দেননি। সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন, কত না আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করে আল্লাহ আমাদেরকে বানাইলেন। শুধু তাই শেষ নয়, বর্তমান মাস মেরাজের মাস চলতেছে, রজব মাস। আপনার আমার নবী যখন আকাশে চতুর্থ আসমানে আল্লাহর নবী ইদ্রিসের সাথে সাক্ষাৎ হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী ইদ্রিস বললেন, মারহাবা বিন নবী সালিহ ওয়া ইবনুস সালিহ, স্বাগত হে আল্লাহর নবী, আপনি বড় সৌভাগ্যবান, আপনার উম্মতরা বড় সৌভাগ্যবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি বড় সৌভাগ্যবান, আপনার উম্মতরা বড় সৌভাগ্যবান। আমি যখন চতুর্থ আসমানে আসলাম, আল্লাহ যখন আমাকে চতুর্থ আসমানে আনাইলেন, আমি কোন সুন্দর বিল্ডিং বালাখানা অট্টালিকার কাছে যখন আমি যাই, আমার মনে মনে আফসোস হয়, ওই বিল্ডিং আর অট্টালিকা যদি আমার হইয়া যাইতো। সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, ও আল্লাহর নবী ইদ্রিস, এই অট্টালিকা বিল্ডিং আপনার জন্য বানানো হয়নি, এগুলা শেষ নবী মুহাম্মদের উম্মতদের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, আমি নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে যেতে পারবে না, ঠিক তেমনি ভাবে আমার উম্মতরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরাও জান্নাতে যেতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে বানাইলেন। বর্তমান মাস রজব মাস, আপনারা জানেন সেই মেরাজের রাত্রিতে রজব মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখাইলেন, সম্মানিত করলেন মেরাজ নিয়া।
মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। সেখানে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল এবং মিকাইল ফেরেশতা সহ ওনাকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে, ফেরেশতা সমূহদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি জানেন আজকের এই মর্যাদাপূর্ণ জামাতে কে শরীক হয়েছেন? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ আজকের এই সম্মানিত জামাতের মধ্যে উপস্থিত হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। আজকে সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নিয়ে ইহুদিরা চক্রান্ত করতেছে। সেই গাজার আমাদের মুসলমান মা বোনদেরকে নিরীহভাবে তাদের উপর নির্যাতন চালাইতেছে। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদকে দেখিনি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিনি, কিন্তু ফিলিস্তিনের সেই মুসলমান, গাজার মুসলমানদের ইমানের অবস্থা আমরা দেখতেছি। কিছুদিন আগে আল জাজিরা টেলিভিশনে গাজার সেই এক বোন, মুসলিম বোন ডাক্তার সাবাহ করিম, উনি সাক্ষাৎকার দিয়েছেন যে ও বিশ্বের মুসলমানেরা, আপনারা জানেন এই ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা আমাদের উপর নির্যাতন করতেছে। তারা জানে না আমরা কোন নবীর উম্মত, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত আমরা। তারা জানে না আমরা জীবন দিতে পারি কিন্তু আমরা ঈমান দিতে পারি না। ঠিক কিনা বলেন? ডাক্তার সাবাহ করিম বলেন, আমরা এই গাজার মুসলমানেরা, ফিলিস্তিনি মুসলমানেরা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে জান দিব, প্রয়োজনে শাহাদত বরণ করব। ও ইহুদিরা, জানিয়া রাখো, তোমরা জানো না আমরা হলাম বীর খালিদের উত্তরসূরি, আমরা হলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। এই দুনিয়ার গালিসা আরাম বিছানা আমরা চাই না, আমরা শহীদ হয়ে জান্নাতের সুমহান বিছানার মধ্যে আমরা থাকতে চাই। সুবহানাল্লাহ। সেই ফিলিস্তিনের মুসলমানদের ঈমানের পাওয়ার আল্লাহ এত তাদেরকে দিয়েছেন। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর 3 প্রকারের মানুষেরা, তারা যদি ওই 3টা কাজ করে, 3টা কাজ করলে দুনিয়ার মানুষে ব্যবসা করে, ব্যবসার মধ্যে লাভ হয়, লোকসান হয়। জানিয়ারা করে দুনিয়ার মানুষেরা, ইমানদার মুমিন মুসলমানেরা, কোন মুসলমান যদি কোরআন তেলাওয়াত করে, নামাজকে প্রতিষ্ঠা করে, আল্লাহর রাস্তায় দান সদকা করে, আমি আল্লাহর ওই ব্যবসার মধ্যে জড়িত হইলে তাদের ব্যবসার মধ্যে লস হবে না। সুবহানাল্লাহ। শর্ত হইল 3টা। প্রথম নম্বরে কি করতে হবে? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলেন যারা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত যারা করে। এই জন্য আমরা জানি সাহাবায়ে কেরামদের যুগে, নবী রাসূলদের যুগে ইমানদার মুমিন মুসলমানেরা সংখ্যায় কম ছিলেন, কিন্তু কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, ও জমানে মে মুআজ্জজ তে
हामिले कुरआहू कर ओ ज़माने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआहू कर और हम ज़लील ख़ार हुए तारिके कुरआहू कर। আল্লামা ইকবাল বলেন এমন এক সময় ছিল সাহাবায়ে কেরামদের যুগ, তাবিন তাবিনদের যুগ, নবীর হাতে গড়া সাহাবীরা বেঈমান কাফিরদের সাথে যুদ্ধ করেছেন, সাথে সাথে নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান বাড়াইয়া দিবেন। যে আল্লাহ আগে ছিলেন এই আল্লাহ এখনো আছেন, সব সময় আছেন, সব সময় থাকবেন। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা। সূরা রহমান আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহাগ্রন্থ আল কোরআনের সূরা রহমানে আল্লাহ ঘোষণা দেন দয়াময় আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন আল্লাহ কোরআন। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ আগে কোরআন শিক্ষার কথা বলেছেন মানুষ সৃষ্টি করার আগে, তাহলে বোঝা গেল ও দুনিয়ার মানুষেরা তুমি দুনিয়াতে আসিয়া তোমার জন্য উচিত হইল, ওয়াজিব হইল কোরআন শিক্ষা করা। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআন শিক্ষা করা তোমার জন্য হইল জরুরি। বিশেষ করে কমপক্ষে নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শরীফের কিছু সূরা তেলাওয়াত করা, সূরা মুখস্থ করা জরুরি হইয়া যায়। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজের মধ্যে গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেন, বিশ্ব নবীর পবিত্র জবানের কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার বেঈমান কাফিররা গভীর রাত্রিতে নবীর ঘরের সামনে আসিয়া হাজির হইয়া যাইত। আল্লাহর নবী যখন সূরা ফাতিহা তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার আমার নবীর বিশ্ব নবীর পবিত্র জবানের দ্বারা কোরআন তেলাওয়াত যখন বেঈমান কাফিররা শুনে, বেঈমান কাফিররা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মানে না, কিন্তু কোরআন তেলাওয়াতের আসর তাদের অন্তরের মধ্যে গাঁথিয়া যায়। সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে নবীর পবিত্র জবানের তেলাওয়াত শোনার জন্য ঘরের সামনে আসিয়া পিছনে আসিয়া শরীক হইয়া যায়। ফজরের আগেই যখন বেঈমান কাফিররা রাস্তা দিয়া যায়, একজন আবু জাহেল আবু লাহাব তাদের সাথে সাক্ষাৎ হয়। একজনে আরেকজনকে বলে তোমাকে যে রোগে ধরছে আমাকেও সে রোগে ধরছে, মুহাম্মদকে যদিও আমরা মানি না কিন্তু মুহাম্মদের পবিত্র জবানের তেলাওয়াতের সুরের কারণে আর আমরা ঘরে থাকতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। দুনিয়ার জীবনে যারা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ নামাজকে যারা প্রতিষ্ঠা করবে, ও দুনিয়ার মানুষেরা, ইমানদার মুমিন মুসলমানেরা, আমি সপ্তাহে একদিন জুমার দিন নামাজে আসলাম হবে না, বছরে 2 দিন ঈদের নামাজ পড়লাম হবে না, রমজানে তারাবির নামাজ আদায় করলাম হবে না, এটাকে ইকামাতুস সালাহ বলে না। নামাজ প্রতিষ্ঠা হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যথাসাথে সময়ে আদায় করার নাম হলো নামাজকে প্রতিষ্ঠা করা।
সুবহানাল্লাহ। যারা অবহেলা করিয়া নামাজ ছেড়ে দিবে, আল্লাহর নবী বলেন মরণের সময় তারা লাঞ্ছিত হইয়া মারা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়ামুতু যালিলা ওয়া ইয়ামুতু আতশা ওয়া ইয়ামুতু জুআ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জীবনে যারা নামাজকে ছেড়ে দিবে, মরণের সময় ইয়ামুতু জালিলা, তারা লাঞ্ছিত আর অপমানিত হইয়া মারা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ও ইয়ামুতু জুআ। দুনিয়ার জীবনে যারা আযান শোনার পরেও মসজিদে মুয়াজ্জিনে যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, বালাইয়ের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই রকম ভাবে মসজিদের মিনারে যখন মুয়াজ্জিন সাহেব বলতে থাকে, ইমানদারেরা, মুমিন মুসলমানেরা শীতের দিন বিছানা ছাড়িয়া মসজিদে আসে না। আল্লাহর নবী বলেন ওয়া ইয়ামুতু জুআ, মরণের সময় ওই ধরনের মানুষরা ক্ষুধার্ত হইয়া মারা যাবে। নাউযুবিল্লাহি ওয়া ইয়ামুতু আতশা ওয়ালাউ সুকিয়া মাউল বিহার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জীবনে আযান শুনিয়া যারা নামাজের মধ্যে আসে না, মরণের সময় পৃথিবীর সকল নদী নালা সাগর মহাসাগরের পানি আনিয়া দিলেও তার পিপাসা নিবারণ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু হুরায়রা যুর গফারি হাবিবে খায়রুল বাশার, জিন্দগি বাদে খিদমত না বানায়া আবে নগর। নবীর সাহাবী আবু হুরায়রা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর দরবারে এসে পড়ে রইতেন। বাড়িতে ঘর আছে, সবকিছু আছে, খানার ব্যবস্থা আছে, নবীর দরবার থেকে যায় না। সাহাবায়ে কেরাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আবু হুরায়রা আবু যর গফারি, বাড়িতে যাও না কেন? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দরবারে কেন পড়ে থাকো? তারা বলে, ও আমার সাহাবায়ে কেরাম, যে নবীর চেহারার দিকে তাকাইলে পেটের খিদা দূর হইয়া যায়, সেই নবীর দরবার থেকে যাইতে মন চায় না। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, আয়ে বদবে মালায়েক মে তোরা जिक्र मुकर्रम महशर में तेरे ज़ेर लिवा ईसा व आदम महशर में तेरे ज़ेर लिवा ईसा व आदम। श्रेष्ठ नबीर गुणगान আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশ আজিম পর্যন্ত, প্রথম আসমান থেকে নিয়ে আরশ আজিম পর্যন্ত, আর আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ গুণগান গাওয়া হয়। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির চেয়ে আর কোন ব্যক্তি উত্তম হতে পারে যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজের দিকে ডাকে এবং নিজেও বলে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্য হইতে একজন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন। আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমরা গর্ববোধ করতে পারি, আমরা যেখানে যাই বুক ফুলে বলতে পারি আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। দেশের বিশ্বের যে কোনো জায়গায় আপনি যান,
আপনি গর্বের সহিত বলতে পারেন আমি একজন মুসলমান। যাই হোক, সময় সংক্ষিপ্ত, আজানের সময় নিকটবর্তী। আল্লাহ যেন আমাদেরকে ধর্মনগর হিজবুস শাবাব ইসলামী যুব সংঘকে আমরা ধন্যবাদ দিতে হয় যে ওই যুবকরা চাইলে গানের আয়োজন করতে পারতেন, চাইলে ওই যুবকরা অন্যান্য অনুষ্ঠান করতে পারতেন, কিন্তু তারা কোরআন এবং হাদিসের আয়োজন করেছে। আমার মনে হয় আজকের যেই যুবকরা ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন, কোরআনের আয়োজন করেছেন, হাদিসের আয়োজন করেছেন, উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন, এই বাংলাদেশে কিছুদিন পর পর দেখা যায় নাস্তিক মুরতাদরা তারা আমার নবীকে নিয়া, কোরআনকে নিয়া, আল্লাহকে নিয়া যখন অবমাননা করে, ওই ধর্মনগর হিজবুস শাবাবের ইসলামী যুবকরা তারা বিভিন্ন দলে বিভক্ত হইতে পারে, বিএনপি করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, জামাত শিবির করতে পারে, কিন্তু নবীকে নিয়া, কোরআনকে নিয়া কেউ যদি অবমাননা করে, আমার মনে হয় সেই যুবকরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আজকে তাদেরকে ধন্যবাদ দিতে হয়। ও মুসলমানেরা, আপনারা জানেন আমরা বিশ্বের 250 কোটি মুসলমান হওয়ার পরেও বেঈমান কাফেরদের হাতে মুসলমানরা লাঞ্ছিত আর বঞ্চিত। এর কারণ হচ্ছে আমরা কোরআনের সাথ ছেড়ে দিয়েছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি। না হয় এমন এক সময় ছিল সাহাবায়ে কেরামদের যুগ, যে সময় মুসলমানেরা সংখ্যায় কম ছিলেন, কিন্তু ঈমানের পাওয়ারের কারণে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন, ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছেন। আমরা যদি এখনো আল্লাহু আকবারের আওয়াজ নিয়ে দাঁড়িয়ে যাই, বাতিলরা পালাইতে বাধ্য হয়ে যাবে। আপনারা জানেন এই ভারতের কর্ণাটক রাজ্যে মুসলমানদের মা বোনদের হিজাবকে যখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, একজন মুসলিম বোন, মুস্কান নামক একজন বোন, উনি কলেজে ভার্সিটিতে বুরকা পরিয়া যখন গেলেন, বেঈমান কাফেররা, ভারতের সেই কর্ণাটক রাজ্যের বেঈমান কাফেররা আমার সেই মুস্কান নামক বোনকে ধরে তারা অবমাননা করলো। উনি আল্লাহ একাই আল্লাহু আকবারের আওয়াজ দিয়া যখন দাঁড়িয়ে গেলেন, বিশ্বের মুসলমানরা যখন ওনার সাথে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, বাতিলরা পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনারা জানেন তসলিমা নাসরিন, নাস্তিক সেই তসলিমা নাসরিন যখন সেই মুরতাদি কাজ আরম্ভ করলো, আল্লাহু আকবারের আওয়াজে সেই বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। রাজা গৌর গোবিন্দ তার সেই বিশাল মসনদগুলা, দালানগুলা আল্লাহু আকবারের আওয়াজে বিল্ডিংগুলা তছনছ হয়ে গেছে। এখনো যদি মুসলমানেরা আল্লাহর সেই নাম নিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া যখন দাঁড়িয়ে যাবে, সংখ্যায় তুমি কম হতে পারো, আল্লাহ আসমান থেকে গায়েবী ফেরেশতা দিয়া তোমাদেরকে সাহায্য করবেন, ঠিক কিনা? আমরা দোয়া করি আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে, দোয়া কবুলের সময় আল্লাহ যেন আজকের এই ইসলামী মহাসম্মেলনকে কবুল এবং মঞ্জুর করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين তুমি বিনে কারো কাছে আল্লাহ করিমুর উদর তুমি বিনে কে বুঝিবে আমরারি বেদন গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও আমরা যদি ভুলে যাই আল্লাহ তুমি না বলি আমরা যদি ভুলে যাই আল্লাহ তুমি না বল যদিও নালায়েক বান্দা অসীম গুনাহগার লায়েক বানাইতে পারো কুদরতে তোমার লায়েক বানাইতে পারো কুদরতে তোমার মৌত সংকটে আল্লাহ কবর হাসরে দেখি আমরা রে আল্লাহ সদয় নজরে দেখি আমরা রে আল্লাহ সদয় নজরে অজ করিবার তোরে আল্লাহ শক্তি কর দান কাবার গিলাফ দরি কান্দি যে হয়রা কাবার গিলাফ দরি কান্দি যে হয়রা ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আজকের ইসলামী সম্মেলনকে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যুবক ভাইরা যে আয়োজন করেছে আয় আল্লাহ দেশে প্রবাসী ভাইরা আয় আল্লাহ অনেক মেহনত করে আজকের এই আয়োজন করেছে আয় আল্লাহ ইসলামী মহাসম্মেলনে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই এলাকার মধ্যে খয়র বরকত দান ফরমাও আয় আল্লাহ কবরবাসী মুর্দে গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ আমরা জিন্দা যারা আছি হায়াতে তৈবা দান ফরমাও আয় আল্লাহ অভাবী হলতের অভাব রে তুমি দূর ফরমাও আয় আল্লাহ দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যার মায়ার মানুষ কবর জগতে নাই আয় আল্লাহ কারো মা নাই কারো বাবা নাই আয় আল্লাহ দুনিয়ার সব কিছু হারাইলে পাওয়া যায় মা বাবা হারাইলে পাওয়া যায় না আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ বিশ্ব নবীজির ফরমান বান্দায় যখন ইয়া আরহামুর রাহিমিন বলে ডাক দেয় তোমার রহমতের সাগরে ঢেউ এসে যায় আয় আল্লাহ তুমি রহমান তুমি গাফফার নামের খাতিরে আয় আল্লাহ আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ সমস্ত বেমারি হলে তুমি শিফা দান ফরমাও আয় আল্লাহ বিশ্ব নবীর খাতিরে আজকের এই দুয়ারে মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমাদেরকে বারবার জিয়ারতে হরমাইন শরীফ নসিব ফরমাও আয় আল্লাহ নবীর তুফাইলে আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর আয় আল্লাহ আমাদেরকে মরণের সময় ঈমানের সাথে কলিমার সাথে মৃত্যু দান করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.